মন তাকে ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায়। কারোর জন্য কঠিন স্ট্যাটাস দিয়ে কী লাভ? যে তোমার মনের কথা বুঝলো না, সে 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? কে বলে দুনিয়া ভালোবাসায় চলে, আবার কেউ বলে দুনিয়া বন্ধুত্বে চলে। কিন্তু আজ বুঝেছি দুনিয়া স্বার্থে চলে। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর, ফর্সা। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। ভালোবাসা কি? যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটাকে নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন কখনো দেবে না। মনে রাখবে, ওরা ফাঁকা সময় পেলে এই দুটো জিনিস নিয়ে গেম খেলতে শুরু করবে। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার প্রতিশোধ নিয়ে নেবে। তুমি শুধু তোমার কর্মের উপর বিশ্বাস এবং আস্থা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। মুক্তকে জন্ম দেওয়ার জন্য যেমন ঝিনুককে ভাঙতে হয়, ঠিক তেমনি একটা ভালো সময়ের জন্য অনেকগুলো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিছু ভালোবাসা আজও অপ্রকাশিত হয়ে রয়ে গেছে, শুধুমাত্র ব্যর্থতার ভয়ে। আজকাল কথা কম বলতে বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা দিন দিন খুবই কমে যাচ্ছে এবং কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। মানুষের প্রিয় হতে গেলে অর্থের প্রয়োজন। অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয়জন হতে পারে না। কিছু মানুষ ভুল করেও নিজেকে সঠিক প্রমাণ করে, আর কিছু মানুষ সঠিক হয়েও ভুল প্রমাণিত হয়। এটাই আমাদের সমাজ। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। তাই না? ঠিক। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে ভিডিওটা খুব সুন্দর, অন্যরকম। আর আজকে ভিডিওটা তুমি যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দিয়ে দেখছো, প্লিজ একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। আর খাবার আগে আমি 3টে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকের মেনু হচ্ছে এই দেখো, পমপ্লেট মাছ, গোটা গোটা পমপ্লেট মাছ, আর আছে এই যে আলুর দম আর স্টিম রাইস। আহা হা। চলো আলুর দমটা পুরোটাই নিয়ে নিই, এবং এতে মটরশুঁটি দেওয়া, টমেটো দেওয়া, বেশ ভালো খেতে। এখন নতুন আলু দিয়ে আলুর দম, ওহো, এই নতুন আলু দিয়ে আলুর দম তো এখনই খেতে হয়, তাই না? দেখি রান্না দাদা করেছে, একটু মুখে দিই। দুর্দান্ত লাগছে। আর পমপ্লেট মাছটা দিয়ে পরে খাও, একটু ডাল হলে ভালো ছিল, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটা টেনে দেখবে না, পুরোটা শোনো, ভালো ভালো কথা শুনতে পাবে। আর টেনে দেখলে অনেক ইম্পর্টেন্ট কথা মিস করে যাবে। ওই 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 দুটো সময় মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তার কাছে কিছু থাকে না, তখন সেই মানুষটার কি হয় জানো? কি আর বলবো, আবার বলছি শোনো। দুটো সময় মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তার কাছে কিছুই থাকে না, তখন সেই মানুষটার ধৈর্য। 2, যখন তার কাছে সব কিছু থাকে, তখন তার ব্যবহার। জীবনটা বইয়ের পাতার মতো, যতই উল্টাবে ততই নতুন নতুন কিছু জানতে পারবে। ভালো মানুষের একটা বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবতে পারে। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, আর কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো,
সুযোগ পেলে সবাই লাথি মারে। জীবনে সবচেয়ে বেশি যাকে গুরুত্ব দিয়েছি তারাই সবচেয়ে বেশি অবহেলা করেছে। একটা কথা কি জানো, কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আসলে আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনো জীবনে থামে না। যত্ন করে ধরে রাখলে সব কিছু সুন্দর রাখে, সেটা জিনিসপত্র হোক কিংবা সম্পর্ক। জীবনে একটা কথা সবসময় মনে রেখো, জোর করে অধিকার দেখানোর চেয়ে জীবনে চুপচাপ হারিয়ে যাওয়াটা অনেক ভালো। সব কিছু দাম বেড়েছে, কমেছে বিশ্বাস এবং ভালোবাসা। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার শত্রু, তাই না? আহা, আলুর দমটা কি খাওয়া হয়ে গেল। এবার মাছটা দিয়ে খাই, মুসলি মেখে মেখে, পমপ্লেট মাছ, গোটা পমপ্লেট মাছ। আহা, এভাবে রাখি, কি আর বলবো তোমাদের, দুর্দান্ত দুর্দান্ত। একটু ভেঙে ভুঙে গেছে কিন্তু ঠিক আছে। কাঁচা লঙ্কা পুরো ঝোলটা নিয়ে নি বলে। পমপ্লেট মাছের একটু দাম বেশি, আজকে নিয়েছে 700 টাকা করে। 700 টাকা করে কিলো পমপ্লেট মাছ। কিন্তু দেখো এখন পমপ্লেট, পার্শে, তোপসে, এটাই তো মাছ এখন শীতকালে। কাঁচা লঙ্কার গন্ধটা যা লাগছে না, পুরোটাই ডলে নি। চলো, ভিডিওটা ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও। আজকের কথাগুলো আশা করি ভালো লাগবে। আহা, একটু মুখে দিই। ভালোই হয়েছে। যেটা বললাম, মূর্খকে ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার শত্রু। মানুষের ক্ষমতা থাকলে মিথ্যা কথা বাণী, আর শক্তি এবং টাকা থাকলে মূর্খ ব্যক্তিরাও জ্ঞানী। নিজেকে আজ নিজেই চিনতে পারি না, কারণ কিছু মানুষ আমাকে তাদের সাথে ব্যবহার করে, আর আমি ভাবতাম তারা হয়তো আমাকে ভালোবাসে। জীবনে একটা কথা মনে রেখো, কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস। তুমি আজ যা করবে কাল সেটা ফিরে পাবে। সময় সবার পেরিয়ে যায়, মনে রেখে যায় মানুষের কথা আর ব্যবহারগুলো। যখন ছোট ছিলাম সব কিছু ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। আর যখন বড় হলাম এখন আর কিচ্ছু ভুলি না, এখন সবাই বলছে ভুলতে শেখো। সুখ মানুষের জীবন অহংকারের পরীক্ষা নেয়, দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। একটা কথা কি জানো, আকাশ শুধু কষ্ট দেয় না, মানুষকে বদলেও দেয়। একটা কথা জানো, ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশাটা বেশি রাখি বলে আমরা জীবনে বেশি করে কষ্ট পাই। জীবনটা এমন জায়গায় পৌঁছে গেছে, কেউ রাগ করলে কেউ রাগ ভাঙাতে আসে না, কেউ ক্রিয়া করে না। নিজের রাগ নিজেকে ভাঙিয়ে সান্ত্বনা দিতে হয়। একটা কথা কি জানো, জীবনটা ছোট হলো, জীবনে ঘটে যাওয়া অঙ্কগুলো বিশাল বড়। আসলে আমরা ভুলটা করি, গুরুত্ব না দেওয়া মানুষগুলোকে আমরা গুরুত্ব বেশি দেই। পরিচিতিদের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সঙ্গে কখনো লড়াই করা যায় না, তাই না? ভাগ্য তাদের জিনিস, কাউকে দেয় আবার কারোর থেকে কেড়ে নেয়। ইচ্ছের বিরুদ্ধে তাকে কখনো প্রবেশ করতে দেবে না, কাউকে না। প্রশ্রয় না দিলে কেউ আশ্রয় পায় না, যেটা হৃদয় হোক কিংবা বাসস্থান। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, বরং ইচ্ছাশক্তির প্রয়োজন হয়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, মনের মৃত্যু হলে শুধুমাত্র নিজেকেই কাঁদতে হয়। যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর। নিজের অনুভূতিগুলোকে কাউকে বোঝানোটা সত্যি অনেক কঠিন। জীবনটা আবার প্রথম থেকে শুরু করা হলে ভালো হতো। ভুলগুলো সব প্রথম থেকে শুধরে নিতাম। তোমাকে ধরে রাখার সামর্থ্য আমার নেই, কিন্তু
তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার কাছে আছে। নিজেকে সবসময় প্রমাণ করতে নেই, যে যা ভাবতে ভাবতে দাও, তুমি তোমার মতো বাঁচতে শেখো। তোমাকে খুব বিরক্ত করতে চাই না, এমন একটা দিন আসবে সেদিন তোমার কাছে সব থাকবে, একদিন বিরক্ত করার জন্য আমিটা থাকবে না। একদিন পাশে বসে দেখো এবং দেখবে আমি কেমন আছি, যে আমি ভালো আছি। জীবনে চলার পথে বহু মানুষের সঙ্গে মেলে হৃদয়ে রয়ে যায় কিছু মানুষের ছবি। জীবনটা বইয়ের পাতার মতো, যতই ভুল করি ততই নতুন কিছু শিখতে পারি। সময় সবার পেরিয়ে যায়, মনে থেকে যায় মানুষের কথা, ব্যবহারগুলো। মানুষ ভাগ্যের কাছে সবসময় হারে না, প্রিয়জনের অবহেলা এবং বিশ্বাসের কাছে মানুষ হেরে যায়। আমি স্বার্থপর হতে পারিনি বলে আমি আজও আমার চোখে জল মুছতে হয়। একটা কথা কি জানো, আমার কোনো দোষ নেই, আমার অতিরিক্ত আশা আমার ভালো না থাকার আসল কারণ। শব্দের ক্ষমতাকে কখনো পর ভেবো না। ছোট একটা জিনিস অনেক জীবন বদলে দিতে পারে। জল ছাড়া যেমন গাছ বড় হয় না, তেমনি আঘাত ছাড়া মানুষের মন শক্তিশালী হয় না। প্রয়োজন ছিল, প্রয়োজন শেষ, তাই আমার সঙ্গ ছেড়ে দিয়েছে। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না। জীবন খুব কঠিন, তুমি যখন বোকা হবে জীবন তত কঠিন হবে। বিশ্বাস এবং ভালোবাসা এই দুটো এমন জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না। জীবনে উন্নতি করার জন্য এতটা ব্যস্ত থাকো যাতে অন্যের সমালোচনা করার সুযোগ না পাও। কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে হয়, কারণ সবাই তোমার উন্নতিতে খুশি হবে না, তাই না? চাপা থাকতে হবে। পম্পের মাছে কাঁটা। নিজের বিবেকের কাছে সৎ থাকবে, যেমন জীবনে অনেক শান্তিতে থাকবে। শরীর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, তাই না? অসুস্থতা, দারিদ্রতা কাউকে বলে আসে না। হেরে খাচ্ছি। পৃথিবীতে দুটো অনুভূতি লিখে প্রকাশ করা যায় না, এক আনন্দ, দুই হারানোর যন্ত্রণা, তাই না? পম্পের মাছে কাঁটাগুলো তো নরম না, দেখো সাবার করে দিচ্ছে। কথা বলবো, কথা বলতে বলতে সাবার। পমফ্রেট মাছ, ভাজাও ভালো লাগে। কাঁটাটা আস্তে আস্তে চেপাবো, এই যে মাথাটা। যাও, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, পাটা ঝুলিয়ে খাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। কথাগুলো বুঝেছো কিনা জানি না, জানা কথা। তথাপি যদি ভিডিওটি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো, ইউটিউব বা ফেসবুক যাই বলো না কেন, তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।